সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের মুরাদাবাদ গ্রামের স্বামী ও ছেলে সন্তানহারা অসহায় এক নারী ও তার মেয়েদের উপরে তারই স্বজনদের দ্বারা বাড়িঘরে হামলা ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী ওই নারীর নাম মোসাম্মদ সালেহা বেগম। তিনি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের মুরাদাবাদ গ্রামের মৃত হারুন মিয়ার স্ত্রী। অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা সালেহা বেগমের মৃত স্বামী হারুন মিয়ার আপন ভাই, মৃত আব্দুস শহীদের ছেলে মোহাম্মদ জেবুল মিয়া, অপর ছেলে মোহাম্মদ জুবের মিয়া এবং আরেক ছেলে মোহাম্মদ সুবের মিয়া এবং একই গ্রামের দিলওয়ার মিয়ার ছেলে এনামুল মিয়া। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, বিবাদীগণ এলাকায় একদলীয় লাঠিয়াল, পরধনলোভী, খারাপ প্রকৃতির লোক। বিবাদী ও আমরা একই বাড়ির পাশাপাশি ঘরের বাসিন্দা। পূর্ব থেকে আমাদের একে অপরের সাথে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছে। তিনি বলেন, আমার স্বামী নেই, কোনো ছেলে সন্তানও নেই। 4 মেয়েকে নিয়ে এই বৃদ্ধ বয়সে অকুল সাগরে সাঁতার কাটছি। অনেক কষ্টে আমার ভাইদের সহযোগিতায় এক মেয়ের বিয়ে দিলেও অন্য মেয়েদের নিয়ে ভয়ে আতঙ্কে দিনরাত পার করছি। বিবাদীরা কারণে অকারণে আমার ও আমার মেয়েদের সাথে ঝগড়া বিবাদ সহ অকথ্য ভাষায় গালাগাল করে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও কোনো মীমাংসা হয়নি। ঘটনার দিন 11 মার্চ বিকাল অনুমান 5 ঘটিকার সময় বিবাদীগণ আমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি তাদেরকে বাধা দিলে তারা আমাকে টানা হ্যাচড়া করে মারধর করে। আমাকে রক্ষার জন্য আমার 2 মেয়ে এগিয়ে আসলে তারা তাদেরকেও মারধর করে। এ সময় আমাদের সোর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে বিবাদীদের কবল থেকে আমাদেরকে উদ্ধার করেন। পরে স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করে বিষয়টি নিয়ে তিনি জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযোগকারী সালেহা বেগম ও অভিযুক্ত জেবুল মিয়া গং একই বাড়ির পাশাপাশি ঘরের বাসিন্দা। এ ব্যাপারে অভিযোগকারী সালেহা বেগমের কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন, তারা আমাকে টিউবওয়েল থেকে পানি আনতে দেয় না। বাড়ির পেছনে বাঁশের বেড়া দিয়ে পুকুরে যাওয়ার রাস্তাও বন্ধ করে দিয়েছে। বাড়ির সামনে বাঁশের বেড়া দিয়ে আমাদেরকে চতুর্দিক থেকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা করে যাচ্ছে। আমার এক ছেলে আছিল, মারা গেছে। আমার 4 মেয়ে লইয়া আমি সাগরে বাড়ছি। আমি আর কুল নদী জেলা ফুয়ে না বাসা ফিরে মতন আমি বাসি বাসি ফিরলাম। মতন ফিরলাম, আমার খাবারও না, দেখেও না, তবু আমারে মানুষের সাঁতায় আমি খুয়াই দিতাম। অবশ্য আমি করছি 4টা বুড়ি লইয়া। একদিন কেউ দাল লাগাইয়া বই থাকলে কেউ হয়েছে আমি কত বেমার বুড়ি, আমার কেউ জিখায় না কমছে কি কিনা। আমার বুড়িতে লইয়া আলে দৌড়াদৌড়ি করে। আমি কইবারও জায়গা নেই, আমার রইবারও জায়গা নেই। বাড়ির মাঝে কেউ একটা বাচ্চা হোক কত মাতে না। আমার এই এলাকা বাড়ি খেলতো, খুব চাউল করতো না। দেশা তো হইলেও কোনো দোকানদার বেঠারে গিয়ে কই নাই বাইসা বাইসা কিতা করতাম, ওই তো গালাগালি করে বাইসা কিলা করতাম। বোন গো আমি কিতা করতাম, আমি পারতাম নাই, বোন আমি পারতাম না। তোমরা অন্য খানো যাও, মারা মানুষ আনো বিচারো আনো। তে আমি জবর করি বই থাকি। মূল বেচারটা জায়গাটা লইও, জাগার ফুললো ইয়ার খুলতা নাই, জাগার ফুললো এটা হই। যে সময় বিচারে আসারে সে সময় তো বাদ কথা হইব, বাদ কথা হইব। ফুরি গে আমার আইসে দামান আইসই, দামান দিকে এত দর্শনের মাঝে আইসে তারা, তার মামু বাগনা সকলই খুদাইয়া আই আমার গো লাঠি বেমারি দামান ধর তোলে দিগো লাঠি বেমারি ধরছে। ওই এনামুলি আর তার মামু জেবুল জুবের দিয়ে আমার ঠিবা মারি ধরেছ, মারাউরি ফুরি মারি নিতাম। এর মাঝে আমার দামান দিয়ে যে দেখাই হচ্ছে, দামান দিয়েও শর্মাইয়া হয়েছে না, 2-3টা লাত মনে হয় আছে দামান ধর। নয়া দামান হয়েছে তো হুনতা আসলানি। অভিযোগকারী সালেহা বেগমের মেয়ে মিসমা বেগম সাংবাদিকদের বলেন, আমি মিসমা হইলাম, আমার বাড়ি মুরাদাবাদ। আর আমার আব্বা নাই, আমার ভাইও নাই, আমরা 4 বোন, আমার আম্মা আছেন। আর আমার আম্মা অসুস্থ। তারপরে আমার নানা বাড়িতে আমরা দেখা করেন, আমরা আর কেউ আমরা নাই। তারপরে আমরা চাচার ঘরের ভাই আইন, তারা সব সময় আমরা উপরে নির্যাতন করেন। সব সময় গত মঙ্গলবারে 10 রোজার মাঝে আমরা উপরে আক্রমণ করছেন। আমরা নয়া দুলাভাই আসলাম, দুলাভাই সহ তাইন পিঠা খাইছেন। পিঠা খাওয়ার পরে বাদে আমরাও মারছেন, আমরা প্রমাণ আছে যে আমরা যেন মারছেন তাইন। আমরা তারা বেরিয়ে লিছে, আমরা তারা 4 জন আসলো, তারা বেরিয়ে লিছে। তারা 4 জন থাকা সত্ত্বে বেরিয়ে লিছে, বিচারি মানুষ থাকা সত্ত্বেও তারা উভয় উভয়ে দেখছে, কিন্তু তারা ধরছেও না, তারা কইছেও না।
তারা কইছেও না যে তোমরা খেনা হামাইরা বা কিতা, তারা আরো উল্টা উল্টা মাত মাতে বিচারিরে তো তারা আমরা গড়াই আমরা মারধর করছে। আমার মামা একজন আসছিল, তাই তারা লাস্টে মামা বেরছে বাস একটা লইছে মামারে মারতো। আমরা চুলো দইটা টাইম না আমার আম্মারে টুসি গলা টিফিয়া আমরা চুলো দইটা ফালাইয়া মারা হইছে। আমরা চিহ্ন আছে মানুষ বগাইয়া দেখছে, আমরা দল লাগাইয়া পারছি না। আমার দুলাভাই মাইন খাইছ বুঝছেন নি, আমরা খালি আসছে না প্রায় আমরা মাইর কতদিন পরে পরে আমরা গরুর মাঝে তারা আক্রমণ করে মারামারি করে। বিচারের মানুষ ডরাইয়া আয় না, হয় আমরা লাগে মায়ের আনতাম নি কিটা আনতাম নি, তোমরা লাগে কিটা আমরা মায়ের করতাম নি, এখন তোমরা কেল কিটা আমরা মায়ের করতাম নি, আমরা কে কিটা করতাম ওটা হয়। আর তারা বিচারি মাইছে আমরা কিছু করতে পারতো না। আমরা গ্রামরে আত্মা চাইয়া খাই, গ্রামরে উষ্টে উষ্টে ঠিক গ্রামের মানুষ আমরা কিতা করতো থানা পুলিশ আমরা কিচ্ছু করতো না, তারা খাসরা খাসরা ভাষা উচ্চারণ করে। আর গ্রামের মানুষের টাকা আমরা কোন কিতা করবো, আমরা তো কিচ্ছু করতে পারতাম না, তোমরা সবর করিল আমরা গড় জ্বালাই দিতা। তারপরে আমরা সেদিন কই দিয়ে আঠি করা আমরা মারামারি করতাম, আমরা ডরাইয়া বারোই না, আমরা ঘরের মাঝে পেশা পায়খানা করি, আমরা ডরাইয়া বারোই না। তারা কিতা লইয়া লইয়া আটইন তারা আমরা মারতা, আমরা ফুসকুনি যাইতে পারি না, আমরা নিশি নষ্ট ফুসকুনি যাইতে পারি না। তারা বেড়া দিছে, বেড়া এখন তুলছইন মনে হয়, কিন্তু তারপরে সিংলা সাংলা ভালো এত রাখছইন, আমরা বেড়া যাইতে পারি না। তারা সব সময় আমরা মারাধরি করে, আমরা গড়তে নিয়েছিল দুই দিন না, তারা টাইম নেবা করে তাই না আম্মা পর্যন্ত আমরা মারছইন। তারা এই দিনকে তারা তিন চাইর জন, তারা 3 ভাই আর বাগনে এগু তারাই আমরা গরম আক্রমণ করে আমরা মারাধারা করছে। ওই দেখো আমরা বাড়ি আছে ওখানের মাঝে কিতা অকল আছে যে আমরা দর্শন তার মধ্যে খালাই লুলাইলে আছে, আমরা চুলো দইটা টানছুন নিনছইন। আমরা বিচার চাই, আমরা গ্রামের মানুষরা কইছে আমরা বিচার চাই, তারা কইছে আমরা পারতো না। গ্রামের মানুষ বুঝেন তারার কথা তারা ইয়ে মাতামাতি করে, তো বিচার চাই। আমরা চলাফেরা করতে আমরা খুব কষ্ট হইল, আমরা গড়তে পারি না, গড়তে বাড়াইতে পারি না। দেশবাসী প্রশাসনের কাছে আমরা বিচার চাই। এ ব্যাপারে অভিযুক্ত জুবের মিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন, যে তারা সালিয়া বেগম যে অভিযোগগুলো আমাদের উপরে দিছেন, আমাদের এলাকার মহিমুরব্বী সকল এখানে উপস্থিত আছেন, এরকম যদি খুঁজছো আমাদের এলাকার মহিমুরব্বী হইন বা সেটা তারা একটা সাক্ষী রাখতে পারে আমরা এইরকম কোনো অবস্থা তারা করি, তাহলে আমাদের উপরে বুঝছেন যে শাস্তি না আমরা ও শাস্তি মেনে নেব। আর যদি এই অভিযোগগুলো সত্যি হয় না, তাহলে এরা যে বাজে ব্যাপার জহরের বাজে মানুষ লইয়া ইয়া লুদুরপুর সৈদপুর নোয়াপাড়া থেকে আমরা সন্ত্রাসী লইয়া হামলা করে, আর প্রতিনিয়ত আমরা হামলার একটা সম্মুখীন রাখে। আমরা এলাকার মানুষের নিষিদ্ধ হয়েছে, এখানে কোনো আজে বাজে কোনো মানুষ এখানে আইতো না। প্লাস এখানে যদি তারা মেহমান নাই, মেহমান তো আমরা চিনি, আমরা চাষা করবো তারা আমরা তো চিনবো। এখন আমরা বাঁচতাম কিলা দেশের মানুষের কাছে করাম, আমরা বাঁচতাম, আমরা এলাকার মানুষের সবসময় হইয়া ইরাম। এলাকার মানুষের বিচার করতে করতে 3-4টা বিচার হইয়া আসছে, লাস্ট বিচারে একটা স্টাম্পের মাঝে দস্তখত দিয়ে তারা জহর হয়েছে, তারপরেও তারা স্টাম্প কিচ্ছু মানে না। তারা লাগে হয় আমরা বেটি মানুষ, আমরা লাগে সব আইন সব আদালত সব খোলা। তারা 2021 সালে একটা মামলা দিয়েছে, মামলা চলাকালীন অবস্থায় তারপরেও তারা অভিযোগ দেয় তারা জায়গায় তাই সেদিন কোনো সহৃদয় ব্যক্তি বুঝনে আলা কেউ তাইকা করেন এই বাংলাদেশের মাঝে আপনারা আইয়া তারা জায়গা আপনারা রাতে আপনার বাইটা দেওয়া হইবাগি। আমি আইনের মানুষ আইলে আমি করাম, আপনারা রাতে আপনার জায়গা বাইটা দেওয়া যাও করি, আমরা এনে কোনো দরকার নাই। তারা জায়গা কেতা লাগে আমরা খাইতাম, তারা কেতা লাগে আমরা মারতাম। অভিযুক্ত জুবের মিয়ার বড় ভাই শেফুল মিয়া বাড়িতে না থাকায় মোবাইলে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জায়গাটা তোর ভাই আমি মিশে আসতাম না, আমি কেন আমার আমি দেওয়া লাগবো। এই যে জায়গাটা কিন্তু তারা ও যে সালে এরকম সারা কিন্তু তারা এই রেকর্ড একটা ফেস লাগিয়েছে, রেকর্ড দিয়েছে নয়া রেকর্ডটা একটা ফেস তারা 400 তো পাইছে, আর 300 তো তারা জায়গাটা পাইতো বুঝলি। এটা বিষয়ে একবার হয়েছে, এটা তোমার চেয়ারম্যানের আমলো বিচার ছিল, চেয়ারম্যানের যার মানুষের মেম্বার আপনার 800 মেম্বার এরা দিত আপনার যে মেয়েরা না জায়গাটা বাঙ্গা দিত। আনোর হইল নাম, আনোরে তার জায়গাটা বাঙ্গা দিছে না, না দেও আনোরে আর আমার বাইনকে ইয়া ফেসকা লাগিয়া ও আনোরই কাম করার আর আমার বাইনকে বুঝছি জায়গাটা কিন্তু টাকা দলিল করতে হয়, তারা 700 টাকা পায় বুঝছি। আমি মিশে আসতে পারবো, তারা রেকর্ডে পাইছে 400 টাকা। আমি যে রেকর্ড দেখছি আমরা রেকর্ডটা কিন্তু আমি 60 জন মানুষের তুলছি, তোলার পরে আমি সিম পাচ্ছি, তারা সিম ইয়ে নি আমি জগতি তো তোমার বেরোতে লাগবে। আর এই খানটা আনারে বাঙ্গে দিতে না 800 মানুষ আছে,
বুঝছি আল্লাহরে বুঝতে ভাঙ্গে দিতে সফিয়ারের জায়গাটা মানে আল্লাহরে তো দেয় না জায়গাটা ভাঙ্গে তারা বহুত আছে আল্লাহর লগে গিয়া আর আমরা আল্লাহরের নামে আসলে আল্লাহরে বুঝতে নামে দিতে আমি একদম লই যা আমি জায়গাটা লই যাচ্ছি আর ওই যে সালেহা বেগম পপিয়া এরা তারা জায়গাটা আনতে পারছে না বুঝছি তাহলে অনেক মনে কর কৌতো মামলা গার আর আমি তো বাড়িতে কিনা রে ভাই আমি তো ভালো ভালো থাকি বাড়িতে কুত্তে হয় কিনা হয় খেয়ে খাতে কুদায় খেয়ে খারে মানে নাই ওগুলো খয় যদি আমি উঠি আর ওগুলো যদি খয় না তো আমি উঠি না আমি তো না কিন্তু জায়গাটা ভাই আমি টিমের ব্যবসা হয়ে খাইছিলাম না তারা নামে খাক যে আইছি না তারা কত কেস করছে বুঝলি তারা 300 টাকা আর আইছে তার নামে। স্থানীয় ইউপি সদস্য আকিক মিয়া বলেন, আসলে আমি যতটুকু জানি ব্যাপারে এখানে আগে একটা সালিশ বউ হয়েছিল তারার সাফার গরম পাই সাফার গরম বই তার একটা বিদ্যুৎ আছিল এই বিদ্যুৎ মিটাইতে গিয়া মানে জাগালই একটা সমস্যা আছে নাকি এই সমস্যাটা মিটাইতে গিয়ে আটকাই একটা সালিশ বউ হয়েছে সালিশে তারা বিদ্যুৎটা জখর হয়েছে শেষ করা হয়েছে এবং এটা একটা স্মরণলিপি করা হয়েছে এটা সম্পূর্ণরূপে মানে একবারে শেষ হয়ে গেছে যে জিনিসটা তখন এটা আবার কিতার লাগে পপি ওই লেগে তার সাঁচার করে যুগের পপি যে কিতা লাগে আবার এটারে ঘুরাফিরা করা বা এটা লইয়া বেশি আকবাররা এটা আসলে আমরা জানি না বিচারি যারা আছি আমরা এই ব্যাপারে কইতাম পারতাম না তাই না কোন সিদ্ধান্ত নিচ্ছেন আসলে তানোর এইটা দেখে বোঝা আর যে তাই হয়তো বিচারও মান্য করে দিয়েছেন ওলো লাগে রেখে এইখানে বিচারি ওখানে আসুন এরপরে সালিশনামা যেটা হয়েছে এটার মাঝে লেখা আছে বিচারি শেখে এবং দিয়ে পক্ষর সাইন আছে এই ব্যাপারে আমি আর কিছু বলতাম সারাম না। সালিশি ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল হেকিম বলেন, আমরা ইনো গ্রামের প্রত্যেক মানুষ আমরা দল হয়েছি সারা গ্রামের আমরা উলুচন্দ্র আসলাম তেগরির আসলাম বুদ্ধরাইলর আসলাম মেম্বার সাহেব সহ ইনো আমরা একটা সালিভোট হইয়া তারা জাগার যে ব্যাপারটা এটারে আমরা রোজাবাদে তারা সুন্দর হয়ে হাতে রোজা হয় আমরা এটারে করতাম পারছি না আত্রে জায়গা দিতাম আমরা পরে রোজার পরে যখন দিব আর আটগার মঞ্চে আমরা দেখলা সাইজন জিলু সাহেব আমি আব্দুল হেকিম এরপরে মহবিল ভাই আর লুথুর বেড়া তারা তো কোনো একটা তারা কোনো বেজা লাগে আমরা তারা শুনাইতা তো হিসেবে আমরা অন্য আরো দিন আইসি আইয়া দেখা গেল যে তারা এরা একটা বেড়াচ্ছে তখন আমরা আইসি আইয়া দেখলাম যে তারা আবার সাংবাদিক সম্মেলন যারা হয়েছি বেটারে সাংবাদিকদের একটা তুমি উড্ডু করবাই আমরা গ্রামে হলে একটা দিছি আমরা ও মোবাইলের মাঝে চাইয়া আর ওই যে টাইম চেষ্টা করছিল ওটারে উড্ডু করার লাগে এটাও শেষ করছি না করাতে দেখা যায় এইদিন কয়েকদিন আগে আর বারো চৌধুরীর লুদুরপুরের আর কয়েকজন আইছিল না আমরা আইসি আর লুতু চাষা সহ সাইড মিয়া আমি দিলু আইসি আবার হলো আইসি আইয়া দেখলাম এখানে আমরা হইলাম বা তোরা তো ইনো আমার কথা না ইনো আমরা শেষ হয়ে লাইছি যাতে ইনো তোরা তো ইনো আর আবার ইনো সম্মান করা বা ইনো মাত কথা তোলা এটা তো কোনো ব্যাপার নাই এরপরে আমরা আবার রাত বইছি বইয়ে তারা গেছি আরবার আমরা গ্রামর আসলাম হরিম আছিল উলুচন্দের তাজুল ভাই আসলা এরপরে সাইড মিয়া আছিল মহবিলি ভাই আসলা লুতুর বেটা আসলা আমরা বাক্কা কয়েকজন বেশ 7-8জন মানুষ আসলাম অর্থাৎ তো তারা করে গেলাম ওরা কইলাম এটা তো সঠিক নাই আর বারবার তারা বুঝাইয়া আসে আমরা গেছি বাড়াইয়া কিছু করার মতো নাই তারা মানে না এরা মানে এরারে বুঝাইলে এরা মানে না অতটুকু আমরা জানি এরা জানি না ও আমার কথা শেষ।